আমাকে শুনতে পাচ্ছ? হুম। আচ্ছা, দেখো এই ইন্ডিসিয়াল প্রবলেমটা আমরা সমাধান করব। তাহলে দেখো এই ইন্ডিসিয়াল প্রবলেমটাকে আমরা রিয়ারেঞ্জ করে এটা লিখতে পারি কিনা যে 3 টু দি পাওয়ার, দেখো তো ইন্ডিসিয়াল সেম হইলে পাওয়ারটা অ্যাড হয় বা সাম করতে হয়, তাহলে সাম আকারে থাকলে কি আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি না? ইয়েস। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে আমরা এটা লিখতে পারি না যে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি না? হুম। আর প্লাস 8/3 এটা আপাতত যা আছে তাই থাকুক। এখন দেখো তাইলে আমরা যেটা করতে পারি, এটাকে যদি এই পাশে নিয়ে আসো, মানে রাইট হ্যান্ড সাইডের এই অংশটুকুকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 5 হুম। মাইনাস 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8/3 লিখতে পারি না? হুম, লিখতে পারি। এখান থেকে দেখো তো আমরা খুব ইজিলি চাইলেই এটাকেও দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা যে 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার, আমরা এটাকে এটা লিখতে পারি না যে 3 ইনটু 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি না আব্দুল্লাহ? হ্যাঁ, হ্যাঁ পারি লিখতে পারি। পারি হ্যাঁ পারি। কেন লিখলাম? এই দেখো এখানে 3 টু দি পাওয়ার 3 আছে, আমরা কমন নিব একটা জিনিস। দেখো রাইট হ্যান্ড এই বাকি অংশটুকু এভাবে যা আছে তাই থাকুক, আর রাইট হ্যান্ড সাইডে তো যা আছে তাই থাকবে। এখন দেখো তো আমরা এই টোটাল জিনিসটা থেকে এটাকে কমন নিতে পারি, তাই না? পারি না? ইয়েস। দেখো তারপরে দেখো আমরা যদি এই টোটালটাকে কমন নেই 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার 3 টাকে যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 না? ইয়েস। আচ্ছা, এবার দেখো তাহলে 3 টু দি পাওয়ার x ইনটু, দেখো তাহলে এখন 3 টু দি পাওয়ার 3 থাকলো, আলটিমেটলি এটা মিলে কি 9 মাইনাস 1 হয়ে যাবে না? ইয়েস। এবার দেখো তাহলে এটা ইন্ডিসিয়াল সেম আছে, পাওয়ার গুলা এড হবে না? ইয়েস। আচ্ছা, কিন্তু তাহলে কি এখানে কি 8 হবে না? হ্যাঁ, এটা হবে। ইনটু 8/3, এখন কি এই মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে কি এটা কি ক্যান্সেল হয়ে যাবে না? হ্যাঁ, ক্যান্সেল হয়ে যায়। এখন দেখো তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এটাকেই লেখা যায় কিনা 3 ইনভার্স 1? হ্যাঁ, 3 ইনভার্স 1। তাহলে কি 3 ইন্ডিসিয়াল সেম, তার মানে কি লেখা যায় x প্লাস 3 ইজ ইকুয়াল টু কি মাইনাস 1 না? হ্যাঁ, তাহলে x এখান প্লাস থেকে x 3। এর ভ্যালু কত আসবে দেখো তো, 3 ওই পাশে গেলে কি মাইনাস 4 না? হ্যাঁ, -1। এটাই অ্যান্সার, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একবার ওভারভিউটা দেখে নাও, খুবই ইজি কিন্তু, বাট আমাদের চিন্তা করাটা একটু ডিফিকাল্ট, মানে চিন্তা করাটাই আমরা করতে পারি না যেটা। একটু দেখো কি করলাম, এখানে দেখতে পাইলাম যে এই যে টার্মটা, এই টার্মটা সেম, এই টার্মটাকে আমি এখানে এর মধ্যে নিহিত কিন্তু অবস্থায় আছে, জাস্ট আমাকে একটু ইয়ে করতে হবে, রিয়ারেঞ্জ করতে হবে। দেখো কি করলাম, আমি খুব ইজিলি 3 টু দি পাওয়ার 5 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার 2। কেন 3 টু দি পাওয়ার 3 লিখলাম? এখানে 3 টু দি পাওয়ার 3 টা আছে, ওই আমরা কমন নিব, ঠিক আছে? হুম। তাহলে এই টোটালটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে কমন নিয়ে নিলাম, নিয়ে তাহলে এটা আসলো 9 মাইনাস 1, তার মানে 8। এখন থেকে যে 8 উপরে আবার আছে, তাহলে এটা কি এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে, ওই পাশে ডিভিশন করে দিলে আলটিমেটলি ক্যান্সেল, ঠিক আছে? এখন ঠিক আছে। এখানে ইন্ডিসিয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 3, এখানে তাহলে আমি এটা মাইনাস 1 লিখতে পারি, তাহলে 3 3 ক্যান্সেল, আলটিমেটলি এটা অ্যান্সার আসলো -1। ওকে, ওকে। কোনো প্রবলেম আছে এখানে? নো। ওকে।